দাবি আমাদের প্রধান দাবি ডিসি মাসুদ তার পদত্যাগ তারা বহিষ্কার করতে হবে এবং মগের মূল্য পেয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতেছেন এটার কোনো বিচার এটার বিচার করা দরকার, যথেষ্ট সর্বোচ্চ বিচার দরকার। যে পুলিশ আছে ইউনুস থাকবে, এই ইউনুসের দোষরাই তো যে উপদেষ্টারা দিয়েই তো এই যে ডিসি মাসুদ দিয়েই তো আমগো উপরে লাঠিচার্জ করেছে, আমগো টর্চার করা হয়েছে, টিয়ার গ্যাস কাঁদানি গ্যাস মারা হয়েছে। আমাদের প্রায় 40-50 জনের মতো আহত হয়েছে, হসপিটালে ভর্তি, ঢাকা মেডিকেল বাহিনী ইউনিটে ভর্তি আছে। হাত তো ভাঙা ফেলছে, কাঁদানি গেছে, চোখ মুখ জ্বলে টোসা বইরা গেছে। স্টুডেন্টদের গায়ে হাত দিবে, বইটা স্টুডেন্টদের গায়ে তার হাত দেওয়ার কোনো তো আইন নাই, কোনো সংবিধান নাই যে স্টুডেন্টদের গায়ে হাত দিবে, কোনো আইনে নাই যে স্টুডেন্টদের গায়ে দিবে। পুলিশ কোন ছেটের বাল? পুলিশ কি? পুলিশ কে? পুলিশ তো আমার টাকা দিয়ে চলে, আমার টাকা দেয়া পুলিশে ভাত মাছ খায়, পুলিশে সংসার চালায়। তা আমার গায়ে যদি লাঠি মারে তাহলে কেমন? পুলিশ সেটা ন্যায্য বিচার চলে। পুলিশ কেন স্টুডেন্টদের গায়ে হাত দিবে? বইটা স্টুডেন্টদের গায়ে তার হাত দেওয়ার কোনো তো আইন নাই, কোনো সংবিধান নাই যে স্টুডেন্টদের গায়ে হাত দিবে, কোনো আইনে নাই যে স্টুডেন্টদের গায়ে দিবে। পুলিশ কোন ছেটের বাল? ট্রেনের চালায় কাউয়া পুলিশ। পুলিশ কি? পুলিশ কে? পুলিশ তো আমার টাকা দিয়ে চলে, আমার টাকা দেয়া পুলিশে ভাত মাছ খায়, পুলিশে সংসার চালায়। তা আমার গায়ে যদি লাঠি মারে তাহলে কেমন? পুলিশ সেটা ন্যায্য বিচার চেয়ে ন্যায্য দাবি আমাদের প্রধান দাবি ডিসি মাসুদ তার পদত্যাগ তারা বহিষ্কার করতে হইব এবং যারা এই যে বহিরাগত পুলিশের র এজেন্ট দিয়ে আমাদের উপর হামলা চালায় এবং লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস কাঁদানি গ্যাস নিক্ষেপ করে, তারা বলে পানি মারছে, মানে কি বলে এটারে জলকামান মারছে, জলকামান মারে, তারা ডাইরেক্ট কাঁদানি গ্যাস সাউন্ড গ্রেনেড মারছে এবং লাঠিচার্জ করছে। তার এটা কোনো সংবিধান নেই যে পুলিশ স্টুডেন্টদের গায়ে হাত দিবে। পুলিশ সেটা অন্যায় করে বিচার করছে, নিজ বিচার চাই। পুলিশকে স্টুডেন্টদের গায়ে হাত দেওয়ার? পুলিশ তো আমার টাকা দিয়ে খায়, আপনার টাকা দিয়ে খায়, জনগণের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ চলতেছে, পুলিশের বেতন হইতেছে, পুলিশ ভাতা পাইতেছে। পুলিশ কেন আমাদের গায়ে হাত দিব? মগের মূল্য পেয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতেছেন এটার কোনো বিচার এটার বিচার করা দরকার, যথেষ্ট সর্বোচ্চ বিচার করতেছে। তাহলে আমরা স্বৈরাচারের সাথী বন্ধু একদম আত্মীয় ছিল পুলিশ আসি বিধায় স্বৈরাচার হাসিনা ছিল। এখন পুলিশ দিয়েও যদি ইউনুস চায় যে পুলিশ আসি ইউনুস থাকবে, এই ইউনুসের দোষরাই তো যে উপদেষ্টারা দিয়েই তো এই যে ডিসি মাসুদ দিয়েই তো আমগো উপরে লাঠিচার্জ করেছে, আমগো গায়ে টর্চার করা হয়েছে, টিয়ার গ্যাস কাঁদানি গ্যাস মারা হয়েছে। আমাদের প্রায় 40-50 জনের মতো আহত হয়েছে, হসপিটালে ভর্তি, ঢাকা মেডিকেল বাহিনী ইউনিটে ভর্তি আছে। হাত তো ভাঙা ফেলছে, কাঁদানি গেছে, চোখ মুখ জ্বলে টোসা বইরা গেছে, এখনো ভর্তি হসপিটালে। তাহলে এগুলো ক্ষতিপূরণ দেওয়া দরকার এবং এর ন্যায্য বিচার করা দরকার, যথাযথ বিচার চাই। উপদেষ্টারা কি এরা তো উপদেষ্টার যোগ্য না, এরা তো ওই আসনের যোগ্য না, ওই আসনের যোগ্যতা লাগে, তারা অযোগ্যহীন, তারা লুটপাট, চুরি, চেষ্টামি, চাঁদাবাজি সব তারাই করতেছে। আমরা আগে দেখতাম স্বৈরাচারী হাসিনা করছে দোষর, এখন দেখি তারাই করতেছে। তারা আমাদেরকে মলেবক, আমরাই তো তাদেরকে উপদেষ্টা বানাইছি। আজকে যে তারা উপদেষ্টা পরিষদের সদস্য, এক একজন ক্রীড়া উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনূস, এদেরকে তো আমরাই বানাইছি। জুলাই অভ্যুত্থান তো আমাদের মাধ্যমে হয়েছে, এই ছাত্র জনতার 5ই আগস্টের পরে এই স্বাধীন দেশ আমরা পাইছি, আমরাই তাদেরকে উপদেষ্টা বানাইছি। এখন ওনারাই আমাদেরকে মব বলতেছে, আমাদেরকে মারতেছে। এটা কোন ব্যাপার? এটা কোন দেশে আমরা আছি? কোন ধরনের? কয়দিন পরে ভাই গৃহযুদ্ধ লেগে যাবো, কে কারে চিনবো? আওয়ামী লীগ বিএনপির চিনবো না, স্টুডেন্ট আওয়ামী লীগ বিএনপি কেউ কারো চিনবো না। মনে করেন স্টুডেন্ট ভালো মন্দ খারাপ কেউ যাচাই বাছাই করবো না, যারে ধরবো ওরাই মারবো, এরকম একটা সৃষ্টি হয়। গেরিলা যুদ্ধ চারপাশে একটা অস্থিতিকর পরিবেশ সৃষ্টি হয়ে যেতেছে, যেটা আমরা জনমনে আতঙ্ক হয়ে যেতেছে।